হাই, কি অবস্থা সবার? দিস ইজ নূর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাব মাওয়াতে যাব না করতে করতে চলেই গেলাম। আর সেদিন হচ্ছে যে আমি এই তেহারিটা রান্না করেছিলাম, মানে খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে যে আমি এটা রান্না করেছিলাম। আর এটা খেতে এত বেশি মজা ছিল, মানে এটার প্রশংসা আমি এখনও শুনি, মানে অনেক বেশি ভালো ছিল। বাট এটার মতো আমি সেকেন্ডবার আর বানাতে পারিনি। এনিওয়ে, আমরা হচ্ছে যে তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপর হচ্ছে মাওয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাত করে মাওয়া যেতে আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ পুরো রাস্তা খালি থাকে, অনেক এনজয় করে যাওয়া যায়। আর আমরা তো প্রতিবারের মতো গান শুনতে শুনতে এনজয় করতে করতে পুরো সময়টা পার করি। আর মাওয়া সাইডটাতে গেলে বোঝাই যায় না আসলে রাত কয়টা বাজে, কারণ অনেক বেশি মানুষ থাকে। আর রাতে ঘোরাফেরা বের হওয়াটা এটা হচ্ছে যে আমাদের ওয়ান কাইন্ড অফ ড্রিম ছিল, যেটা এখন পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। সো এখন আমরা চলে এসেছি। আর হ্যাঁ, অবভিয়াসলি থ্যাঙ্কস টু দেম, আপু অ্যান্ড ভাইয়া। আর এদিকে সবচেয়ে কম স্কোরটা মেবি আমারই ছিল, মানে সারাদিন এত খাওয়া দাওয়া করে তাও মনে হয় যে হাতের মধ্যে জোর নাই একদমই, মানে কি যে মারলাম আর কি যে স্কোর পেলাম। এনিওয়ে, তারপর আমরা ভাবছিলাম যে কোথায় বসা যায়, বাট তার আগে হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে, কি কি পাওয়া যায় বা কিছু কেনাকাটা করা যায় কিনা। রাতের বেলা ঘুরলে আসলে ভালোই লাগে। আর এখানে 2টা 3টা মানে এত মানুষ থাকে যে বুঝাই যায় না যে আসলে এত রাত হয়েছে। আর এখানে এই সাইডটাতে আসার পর পুরো কক্সবাজার ফিল পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমরা কক্সবাজারে চলে এসেছিলাম। আর অনেক বেশি ভালো লাগছিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ডিসাইড করি যে এবার একটু বসা যাক, অ্যান্ড আমরা বসে বসে আমাদের ভিউ এনজয় করছিলাম। আর এখানে পুরো পানি শুকিয়ে গিয়েছিল, মানে আমরা যে টাইমটাতে গিয়েছিলাম। আর তারপর ঘুরতে ঘুরতে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। কি সুন্দর তাই না, শ্বশুর বাড়ি জেক্সাপার। তারপর আমরা এখানে দোলনা পেয়ে তো দোলনায় বসে পড়েছি, আর এখানে বসে বসে দোল খাচ্ছিলাম আর গান শুনছিলাম, মোমেন্ট এনজয় করছিলাম, ভিউ এনজয় করছিলাম। তারপর আমরা সবাই মিলে রং চা খেয়েছিলাম, রং চাটা ভালোই ছিল। তারপর সবাই বসে থাকতে থাকতে একদম ঘুমিয়ে পড়ছিল। তারপর আমরা ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, এখন উঠা যাক, উঠে এখন আমরা আমাদের ডিনারটা সেরে ফেলি। আর তখনই যাওয়ার টাইমে দেখছিলাম এখানে গান হচ্ছিল। আর এই গানটা আমি আগে এত শুনতাম, অনেক ভালো লাগে এই গানটা। তারপর আমাদের গান শোনা শেষ, এখন আমরা ওইখান থেকে চলে এসেছিলাম। আর আমরা ডিসাইড করছিলাম যে কোথায় খাওয়া যায়। আমরা ঘাটের সাইডে আর খাইনি, আমরা এখানে চলে এসেছি শখের হাড়িতে, আর ডিসাইড করি যে এখানে আজকে খাওয়া যাক। তারপর এখানে ভাইয়ারা ডিসাইড করছিল, আর আমি একটু বাইরে গিয়েছিলাম, অ্যান্ড বাইরে গিয়ে দেখি কত বড় পাখি উঠছে। তারপর এদিকে আমাদের মাছ ভাজি হচ্ছিল, তারপর হচ্ছে ওখানে মাছের লেজের ভর্তা বানানো হচ্ছিল, ট্রাস্টমি শখের হাড়ির মাছ ভাজা, তারপর হচ্ছে যে বেগুন ভাজা। তারপর এই মাছের লেজের ভর্তাটা এত অসাধারণ, খুবই জোস, সবগুলো খাবার খুবই মজা ছিল। এখন অলমোস্ট 3:30টার মতো বেজে গিয়েছিল, আর আমাদের এত ক্ষুধা পেয়েছিল। তারপর আমাদের খাবার চলে আসে, অ্যান্ড আমরা খাবার খাওয়া শুরু করে দিই। তারপর আমি প্লেটারিং করি, এটা করতে আমার বেশ ভালো লাগে। ও সেদিন আমাদের সাথে একটা ইনসিডেন্টও হয়েছিল, সেটা হচ্ছে যে ভাইয়ের সাথে। সেটা না হলে আরও অনেক বেশি ভালো লাগতো, আমরা এনজয় করতে পারতাম, আর একটু থেকেও আসতে পারতাম। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। আর সেদিন বাসায় আসতে আসতে আমাদের 5টা বেজে গিয়েছিল। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।